আপনারা দেখছেন নিউজ আজকের স্বরূপনগর। তথ্যবিন্যাসে আমি সৈয়দ রেজানুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সহ হুইল চেয়ার প্রদান করা হলো আজ। শিক্ষা সেবা স্বনির্ভর ও জাতীয় সংহতিকে সাথে নিয়ে যাদের পথ চলা এমন একটি স্বেচ্ছাসেবী সংগঠন যার নাম ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট সেন্টার। বিগত 20 বছর যাবৎ বাদুড়িয়া ব্লকের চণ্ডীপুর গ্রামে যার জন্ম, তিল তিল করে বেড়ে উঠে আজ সারা জেলায় প্রতিষ্ঠা লাভ করতে চলেছে এই সংগঠন। প্রতি বছরের ন্যায় এবছরও এলাকা ঘুরে ঘুরে মেধাবী অথচ দুস্থ এমন শিক্ষার্থীদেরকে চিহ্নিত করে তাদের শিক্ষার মর্যাদাকে সমুন্নত করতে, পাশাপাশি তাদেরকে শিক্ষার প্রতি উৎসাহিত করে শুধু শিক্ষিত নয়, সুশিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানোর জন্য 8 জন শিক্ষার্থীকে বেছে নিয়ে বৃত্তি প্রদান করা হলো। শুধু তাই নয়, এই মহতী অনুষ্ঠানের মধ্য দিয়ে যে সমস্ত মহাপুরুষরা তাদের দেখানো পথে যেভাবে তারা সমাজের দুস্থ মানুষের সেবা করে গেছেন, তাদের দেখানো পথেই 11 জন অসহায় বিশেষভাবে সক্ষম মানুষের হাতে একটি করে হুইল চেয়ার প্রদান করা হয়। আপনারা দেখছেন সেই সময়ের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর অনলাইনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন সেই সময়ের ধারণকৃত ভিডিও চিত্র। এই সময় বৃত্তি প্রদানের চেক গ্রহণ করে কি বললেন একজন শিক্ষার্থী, শোনাবো আপনাদের। মাইনরিটিস ডেভেলপমেন্ট সেন্টার থেকে আজকে যে আর্থিক অনুদান পেলে তোমার কতটা সহযোগিতা করবে? ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট সেন্টারের পক্ষ থেকে আমি যে আর্থিক অনুদান পেলাম তা আমার শিক্ষার ক্ষেত্রে উন্নতি করবে এবং শিক্ষার বিকাশে সাহায্য করবে। শুধু যে আমি তাই নয়, আমার পাশাপাশি অনেক শিক্ষার্থী, অনেক ছাত্রছাত্রী, তাদেরকেও শিক্ষার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, ভবিষ্যতে করবে, বর্তমানে করছে। এই আমার মতামত। এই বলে আমি। কি নাম মা তোমার? আমার নাম আমরিন রহমান। কোথায় বাড়ি? আমি চণ্ডীপুর, পশ্চিম চণ্ডীপুর আমার বাড়ি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10। কেন এই কর্মযজ্ঞ বলতে গিয়ে সংগঠনের চেয়ারম্যান রফিকুল হাসান কি বললেন, শোনাবো আপনাদের। ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট সেন্টার এই উদ্যোগ কেন নিল, কি বলবেন এ নিয়ে আপনি? নিলাম, আমাদের মেমোরেন্ডামে আছে হিউম্যান রিসোর্স অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আমরা রুরাল এলাকায় বাস করি, গ্রাম বাংলায় দরিদ্র মানুষ, সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, সেই মানুষদের ছেলেমেয়েরা যাতে পড়াশোনায় এগিয়ে যেতে পারে, আপহোল্ড দ্য ডিগনিটি অফ এডুকেশন, একটু শিক্ষার মর্যাদাকে সমুন্নত করি, তার উপরে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করি। তার জন্য এইগুলো করতে হয়েছে, এবং স্বনির্ভর করার জন্য মানুষের, খুব গরিব মানুষের মেয়েরা, বউরা তাকে ডিভোর্স করে দিয়েছে, তার স্বামী মারা গেছে বা আরও অন্য অন্য কারণে তার খুব অসহায় অবস্থাতে মাঠে কাজ করে, কখনো কাজ হয় না, তাদের একটা সেলাই মেশিন দিলে সে 400-500 টাকা ডেলি রোজগার করতে পারে। রোজগার করতে পারলে সে তার ছেলে মেয়েদেরকে একটু স্কুলে দিতে পারবে, সব স্বামীকে হেল্প করতে পারবে। তার জন্য আমরা ওই কাজগুলো করি। স্বনির্ভর মানে সেলাই মেশিন। কতজন কাজকে স্টাইপেন্ড দিলেন? আজকে দিলাম 8 জন। হুইল চেয়ার দিয়েছেন? হুইল চেয়ার দিলাম 10 জন, 11 জন। এইভাবে আগামী দিনে আপনি কি আগামী দিন আবার আমরা ওই সেলাই মেশিনের ট্রেনিং দিয়ে দেখব, যারা বিপিএল এর আন্ডারে আছে, খুব দরিদ্র অসহায়, কিনতে পারছে না, একটা ডবল সেলাই মেশিন দাম হয়ে গেছে 10,000 টাকা, কিনতে পারছে না, এবং তাকে দিয়ে আমরা যদি ফান্ড জোগাড় করতে পারি, তাদেরকে সেলাই মেশিন দিয়ে, এবং তাদেরকে বলে দেবো ইনক্লুডেন্স কোথায় আছে কাজ, এবং তারা কাপড় কলকাতা থেকে আসছে যেসব লোকজন, তাদেরকে সঙ্গে যোগাযোগ করে কাপড় নিয়ে তারা কেটে তাদের সেখানে পৌঁছে দেবে, সেখানে রোজগার করবে। এটা। আপনার নাম পরিচয় বলবেন? আমি রফিকুল হাসান। আজকের এই মহতী কর্মযজ্ঞে অনেকের সাথে উপস্থিত ছিলেন সমাজসেবী আব্দুর রহিম সাহেব। কি প্রতিক্রিয়া জানালেন তিনি, চলুন শুনে নেব।
ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট সেন্টার থেকে আজকে অসহায় দুর্গত মানুষদেরকে স্বাবলম্বী করার স্বার্থে এবং বিশেষ করে বিশেষভাবে সক্ষম এরকম কিছু মানুষকে আজকে হুইল চেয়ার দেওয়া হলো, সাথে সাথে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করতে শিক্ষার ক্ষেত্রে তাদের হাতে স্টাইপেন্ড তুলে দেওয়া হলো। এই দুটোকে আপনি কীভাবে দেখছেন? আমার যে মনে হয় এটা এইভাবে ছোট উদ্যোগ সব গ্রামে সব জায়গাতে নিতে হয়, আর শুধু মানে বড় বড় অর্গানাইজেশনস না, কিন্তু যারাই সক্ষম আছে তারা নিজের লেভেল থেকে এই দুটো জিনিসটা খুবই গুরুত্বটা যে আপনি বললেন নিজের পায়ের উপর দাঁড়ানো করার জন্য, একটা শিক্ষার মাধ্যমে আর একটা হচ্ছে কোনো বিকলাঙ্গতা থাকলে সেটাকে দূর করার মাধ্যমে বা তার সহযোগ করার মাধ্যমে খুবই দরকার। কেন এইটা করলেই আমরা একটা অ্যাজ এ সোসাইটি দাঁড় করাতে পারবো নিজেকে। তো এটা হিউম্যানিটির হেল্প আছে, সবার পীড়াটা নিজের পীড়া ভেবে কিছু একটা কষ্ট করা, কিছু একটা চেষ্টা করা। দ্য এফর্ট ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান দ্য রেজাল্ট অলসো। তো এইটা চলা উচিত, সব জায়গায় চলা উচিত, আর এটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। আমি সবাইকে মানে কংগ্রাচুলেশনস জানাই, আর দোয়া করি যে এটা আগে হোক, আরও হোক। আপনার নাম পরিচয়? আব্দুল রহিম, কলকাতা থেকে এসেছি। ধন্যবাদ আপনাকে।